7 মিনিটেরও কম সময়ে ফ্রান্সের লিউভের মিউজিয়াম থেকে চুরি হয়ে গেল 9টি অমূল্য অলংকার। আর এই কাজটি করেছে মাত্র 3 জন ব্যক্তি। অবশ্য 2টি অলংকার তারা জাদুঘরের বাইরে ফেলে গেছে। এই চুরির ঘটনায় ফ্রান্সের বাইরেও ব্যাপক তোলপাড় হচ্ছে। লিওনার্দো দা ভিঞ্চির জগৎবিখ্যাত চিত্রকর্ম মোনালিসার কথা উঠলে প্রথমেই মাথায় আসে লুভর মিউজিয়ামের কথা। ফ্রান্সের রাজধানী প্যারিসের সিন নদীর তীর ঘেঁষে জাদুময় লুভরের অবস্থান। এটি একসময় ফ্রান্সের রাজাদের দুর্গ ও পরবর্তীতে রাজপ্রাসাদ হিসেবে ব্যবহার করা হলেও বর্তমানে তা পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় জাদুঘর। 1993 সালে 10 আগস্ট রাজা ষোড়শ লুই 537টি শিল্পকর্ম প্রদর্শনের মাধ্যমে লুভর জাদুঘরের কার্যক্রম উদ্বোধন করেন। রাজা অষ্টাদশ লুই ও রাজা দশম চার্লসের শাসনকালে জাদুঘরটির সংগ্রহ আরও বাড়ে। বিশ্বের সবচেয়ে বড় এই মিউজিয়াম প্রতিদিন দেখতে জড়ো হয় 30,000-এর মতো মানুষ। এবার বিখ্যাত এই জাদুঘরে দিন দুপুরে চুরির ঘটনা ঘটল। স্থানীয় সময় রোববার সকালে মাত্র 7 মিনিটেরও কম সময়ে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ও তার স্ত্রীর বেশ কিছু অমূল্য গহনা চুরি করে পালিয়ে যায় মুখোশধারীরা। ফরাসি গণমাধ্যমের তথ্য মতে গাড়ির ওপর স্থাপিত মই বেয়ে দোতলায় উঠে ব্যাটারি চালিত ডিস্ক কাটার দিয়ে জাদুঘরের জানালার কাচ কেটে অ্যাপোলো রুমে ঢুকে পড়ে চোরচক্র। ওই কক্ষে ফ্রান্সের রাজপরিবার সহ প্রাচীন রাজা রানীদের অলংকারের সংগ্রহ রয়েছে। চুরি শেষে মোটর সাইকেলে করে তারা পালিয়ে যায়। কর্তৃপক্ষ বলছে ঘটনাটি ছিল নিখুঁত পরিকল্পিত। সম্ভবত চোরেরা আগেই জায়গাটি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছিল। চুরি হওয়া 9টি অলংকারের মধ্যে প্রাচীন সম্রাট ও সম্রাজ্ঞীদের হীরা পান্নাখচিত মুকুট, কানের দুল, ব্রোচ সহ অমূল্য সব অলংকার রয়েছে। একটি মুকুট সহ 2টি অলংকার জাদুঘরের বাইরে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। চুরির পর একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় মিউজিয়ামটি। 100 বছরের বেশি সময় আগে লুভরে সারা জাগানো আরও এক চুরির ঘটনা ঘটেছিল। 1911 সালে মোনালিসা চিত্রকর্মটি গায়েব করা হয়। 2 বছর পর 1913 সালে ইতালির একটি হোটেল থেকে সেটি উদ্ধারের পর আবার লুভরে ফিরিয়ে আনা হয়। 72,735 বর্গমিটার আয়তনের লুভর মিউজিয়ামে 38,000-এর বেশি প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক শিল্পকর্ম রয়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।